জেলেদের জালে সাগরে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ, এতে দুশ্চিন্তা আছে জেলে এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা। এছাড়াও আতরদাররাও নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন, কারণ নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না এবং আতরদার গুলো তারা এসে সকাল হলেই এসে আবার ফিরে যাচ্ছেন এবং কোনো মাছ নিয়ে ফিরছে না ট্রলার। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং জানতে পারছি। এখন এই মুহূর্তের দৃশ্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে, মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে কোনো ট্রলার ফিরতে দেখা যায়নি। সকালে কয়েকটি ট্রলার আসলেও এরপর থেকে কোনো ট্রলার আসেনি এবং এইখানে যে মাছ রাখার স্থান সেখানে সকালে কিছুটা মাছ থাকলেও আর কোনো মাছ আসেনি, কারণ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। এতে করে দুশ্চিন্তায় জেলে পরিবার, পাশাপাশি জেলেরা এবং জেলে সংশ্লিষ্ট যারা আছেন ট্রলার মালিকরা এবং মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তারাও দুশ্চিন্তা। নতুন করে আবারও মাছের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বলছেন যারা ব্যবসায়ীরা, তারা সেটি বলছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটের যে দৃশ্য সেটি। এবং এখানে যেটি বলা চলে, ট্রলার যে নোঙ্গরগুলো ছিল নিষেধাজ্ঞার সময়, সেই ট্রলারগুলো মাছ সাগরে ফিরে গিয়েছে মাছ আহরণের জন্য, কিন্তু সেখানে যে তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না এবং সেখান থেকে ফিরতে পারছে না, আমরা সেটি জেনেছি। এবং তথ্য বলছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে এই মুহূর্তে গেল বছর খুব বেশি মাছ নিয়ে ট্রলারগুলো ফিরছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মাছ নিয়ে ফিরার তো দূরের কথা, সাগরে এই মাছ মিলছে না সেটি বলছেন। এবং কিছু ট্রলার যে আগে থেকে নোঙর করা ছিল সেগুলো মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে দেখা যাচ্ছে। নতুন করে কোনো ট্রলার যে মাছ সাগরে যাবে সেরকম কোনো প্রস্তুতি দেখছি না, এবং যে ফিরছে সেরকমও কোনো আমরা দেখতে পাচ্ছি না। এবং সব মিলিয়ে বলা চলে যে নিষেধাজ্ঞার সময় যে মাছের বংশবৃদ্ধির জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটির সুফল মিলছে না, সেটি দাবি করছেন জেলেরা। বলছেন যে সেই সময়ে অনেকটা মাছ ধরা পড়তো, নিষেধাজ্ঞার সময় তারা যেতে পারেনি। এরপরেই আসলো বৈরিয়াবাহাওয়ার বেশ কয়েকদিন তারা সাগরে যেতে পারেনি এবং এরই ফলেও কিন্তু তাদের যে জেলেপল্লীতে হাহাকার সেটি চলছিল। এবং এখন যেহেতু রৌদ্রোজ্জ্বল আকাশ, 2 দিন আগেও যে আপনারা দেখছিলেন যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতেই যে মাছ সাগরে যাওয়া অনেকটা নিরাপদ নয়, কারণ উত্তাল ঢেউর মাঝে তুপে থেকে থাকা অনেকটা বলা চলে কষ্টকর হয়ে যায়, সেজন্য তারা উপকূলে ফিরে আসে। বলতে গেলে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এই মুহূর্তের দৃশ্য একদম ফাঁকা। যেই দৃশ্যটি এর আগে আপনারা দেখেননি, যে এই যে হাক ডাক থেকে শুরু করে যে জেলেদের বিচরণে অনেকটা যে মুখরিত থাকে, সেই মৎস্য অবতরণ কেন্দ্র আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে, কারণ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। সেই জন্যই আসলে এখানে যে ব্যবসায়ীদের এবং শ্রমিকদের যে পদচারণা সেটি আমরা দেখতে পাচ্ছি না। এবং এরপরেই যদি বলি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট যে নতুন ব্যবস্থাপনায় হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মাছ রাখার অনেক বড় স্থান আমরা দেখতে পাচ্ছিলাম। সেখানে এবার প্রত্যাশা ছিল যে সবচেয়ে বেশি মাছ সেখানে ক্রয় বিক্রয় হবে, সেটি প্রত্যাশা ছিল, কিন্তু এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার শেষে যে মাছ পড়ার কথা জেলেদের জালে সেটি পড়ছে না, কারণ সেখানে বলা হচ্ছে, জেলেরা বলছেন সাগরে তেমন কাঙ্ক্ষিত মাছ আসলে দেখা যাচ্ছে না বা ধরা পড়ছে না সেটি বলছে। এবং জেলেদের যে অভিযোগ যে নিষেধাজ্ঞার সময় তারা মাছ ধরতে পারত, এবং তারা বলছেন যে ওই সময়টাতে যেহেতু নিষেধাজ্ঞা ছিল এরপরেই সুফল মিলছে না সেটি বলছেন তারা। এবং সর্বোপরি বলা চলে যে জেলেদের জালে ধরা পড়ুক মাছ, আবারও মুখরিত হোক মৎস্য অবতরণ কেন্দ্র, সেটি জেলে পরিবার এবং সংশ্লিষ্ট সকলেরই প্রত্যাশা। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।